সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সিজনতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে একটা ফ্রেশ ব্লগ শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। অনেকদিন পরে সকাল থেকে ব্লগ শুরু করলাম। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে দিনটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আমি চা বসিয়ে দিচ্ছি গ্যাসে। আর এইদিকে দেখো আজকে খুব সুন্দর রোদ দিয়েছে। 2-3 দিন বেশি হবে মনে হয়, তারপরে রোদ উঠলো। তো কালকে দেখো এই কার্পেটগুলো না আমি রাত্রেই মেশিনে কেচে রেখেছিলাম, যাতে সকাল সকাল মিলতে পারি আর কি। আমি মনে হচ্ছিল যে আজকে রোদ হবে, কি জানি আজকে কেচে রেখে নিয়েছিলাম। আর রিসেপশনের জামাগুলো কালকে শোকায়নি, তো আজকে রোদে দিয়ে দিয়েছি দেখো। তো এই চা বসিয়েছি। আর উঠেছি আজকে অনেকক্ষণ, কিন্তু চা খাচ্ছি লেট করে। উঠে করে একটু গরম জল যেরকম খাই খেয়েছি। ওই যে রিসেপশনা ঘুমোচ্ছে, চা খাবো, তারপরে দিদি আসলে কাজ টাজ করবে, তারপরে আমার কাজ শুরু হবে আর কি। তো চলো পরে আবার ফিরে আসছি। কন্টিনিউ 2-3 দিন বৃষ্টি হয়েছে না, ঘর বাড়ি কি বাজে অবস্থা, পুরো স্যাঁতস্যাঁত করছে এবং বিচ্ছিরি লাগছে। তো একটু রোদ হলে দেখবো সব শুকনো টুকনো হবে। আর জামা কাপড় প্রচুর জমা হয়েছে, কিন্তু আজকে যেহেতু কার্পেটগুলো মিলেছি, জামা কাপড় কাচলে মেলার জায়গা নেই, কিন্তু জামা কাপড়গুলো সব কালকে কাচবো। আর আজকে ভাবছি দিদিকে বলবো, দিদি কাজ টাজ হয়ে যাওয়ার পরে একটু হেয়ার কালার করে দিতে। কালার এনে রেখেছি, দেখি দিদির সময় হয় যদি বলবো আর কি। তারপরে শ্যাম্পু করবো আজকে ভেবেছি। আর এদিকে সাবু ভিজিয়েছি, সাবুদানার একটু খিচুড়ি বানাবো, নিজেও টিফিন করবো, গোপালকেও এটাই টিফিন দেবো আর কি। তো ওটাই ভেবে রেখেছি। তো চলো আস্তে আস্তে কাজগুলো করি। তাহলে চাটা তো আগে খেয়ে নিই। চলো আবার পরে ফিরে আসছি। উঠেই চচো নিয়ে নিচ্ছে, এই যে ঘুম থেকে উঠেই চচো। আর দিদি রুটি ফুটি হয়ে গেছে, এই যে বাসন ধুচ্ছে। আসো রিসু সোনাকে এখানে এখন একটু বসিয়ে, দেখো এই ঘরে বিছানাটা গোছানোই আছে, ঠিক আছে। আর রোদটা দেখো আজকে ভালোই উঠেছে, আমার কার্পেটগুলো খুব সুন্দর রোদ লাগছে আজকে। রুমটা ঘুমোচ্ছিলাম, ওই রুমে বিছানাটা এখন আমি তুলবো, দিয়ে রিসু সোনাকে খাবার খাইয়ে দিদি ঘরটরগুলো মুছে নিই, দিয়ে চুলে কালার করে দেবে বলেছে। তো চলো এখন রিসুকে একটু বসিয়ে বিছানাটা ছেড়ে নিই, ওকে খা এই যে আজকে হেয়ার কালার হচ্ছে, দিদি করে দিচ্ছে। দোকানে করো না দিদি? না না, আমি বাড়িতেই করি। বাইরেই করো? হ্যাঁ, দিদি আমার হেয়ার কালার করছে বলে রিসুও মেকআপ করছে আমার সাথে। ও ভাবছে যে দিদি আমাকে মেকআপ করছে, ও ছুটে গিয়ে লিপস্টিক ক্রিম সব নিয়ে এসে ঘষাই কাজ আমার মুখে, দেখো। ও ভালো করে করছে, দেখো তোমরা। তো বন্ধুরা কি সুন্দর হেয়ার কালার হয়ে গেছে। এবার তো স্নান, আর আমার রিসুলে লিপস্টিক লেগেছে। স্নান করতে দেরি আছে। এখন হচ্ছে আমি একটা কাজ করবো, আগে কার্পেট পাতবো। 1 সেট তো কাঁচা হয়েছে, আর 1 সেট আমার থাকে, মানে 2 সেট থাকে আর কি, মানে 2 সেট আর কি। 1 সেট কাঁচা হলে 1 সেট পাতি, কারণ ওগুলো একটু শুকনো হতে টাইম লাগবে। আর এবার একটু সাবু ভিজিয়েছি, সাবুদানার একটু খিচুড়ি বানাবো, যাতে গোপুসোনাকেও টিফিনে দিই আর আমারও টিফিন হবে। তো চলো কার্পেটগুলো পেতে আগে খিচুড়ি মানে টিফিনটা বানিয়ে তারপরে গোপুদেরকে গোঠাবো ঘুম থেকে। চলো পরে ফিরে আসি। চলে এসছি গাছের কারি পাতা তুলতে, যেহেতু কাপড় চোপড় মেলা আছে, তো গাছটা তোমরা বুঝতে পারছো না। তো কারি পাতা ফোড়নে দেবো, ভালো লাগবে, একটাতেই হয়ে যাবে। আর এদিকে দেখো সব পেতে নিয়েছি। সুসোনাকে ওইখানে একটা কার্পেট পেতে দিয়েছি, বসে খেলা করছে। আর এদিকেও সব দেখো সব পাতা হয়ে গেছে। এবার চলো খিচুড়িটা বানিয়ে নিই। সাবুটা সকালেই ভিজিয়েছিলাম, দেখো ভিজেও গেছে ভালোভাবে। তো যেহেতু গোপুকে দেবো, তাই জন্য আমি এখানে পেঁয়াজ দেবো না, এখানে আমি দেবো আলু, গাজর, সবজি দিয়ে বানাবো আর কি। তো চলো এটা রেডি করি, তোমাদেরকেও একটু একটু করে দেখাচ্ছি। রেডি করি আগে। এই দেখো এখানে আমি শুধু সবজি বলতে আলু আর গাজর দিচ্ছি। আর ফোড়নে আমি আজকে না অনেক কিছু দিয়েছি জানো তো, মানে কারি পাতা দিয়েছি, গোটা গরম মশলা আর গোটা জিরেও দিয়েছি। তো এইটা খুব সিম্পল বানানো। এখানে এবার নুন, হলুদ আর অল্প পরিমাণে ধনে পাউডার যাবে, তারপরে সাবুটা যাবে, আর হচ্ছে নামানোর আগে একটু মিষ্টি, ব্যাস আর কিচ্ছু না। তো চলো এটা বানিয়ে নিই। এমনি 10টা বাজতে গেল, গপুদেরকে উঠিয়ে টিফিন দিয়ে নিজে টিফিন করে যখন রান্নাবান্না করবো তখন ফিরে আসছি। আর এটা হয়ে যাওয়ার পরেও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো ফাইনাল লুকটা। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে টিফিন, গোপুসোনাকে দিলাম ঘুম থেকে উঠিয়ে। এবার আমি নিজে টিফিন করবো, দিয়ে রান্নাবান্না করবো। তো বন্ধুরা খেতে খেতে একটা জিনিস মানে মাথায় এলো, মানে মনে পড়লো, একটা কিন্তু মিসিং হয়ে গেছে এখানে দেওয়া। তাও খাবারটা খেতে খারাপ হয়নি, এখানে একটু বাদাম ক্রাশ করে দিতে হতো, ওটাই মেন আর কি। তো আমার মাথা থেকেই বেরিয়ে গেছে, মানে এত তাড়াহুড়োর মধ্যে টিফিনটা বানিয়েছি, 10টা পেরিয়ে গেছে, এদিকে রান্না আছে, আবার একটু খাওয়ানো আছে। তো যাই হোক খেতে খারাপ হয়নি, বাট তোমরা কিন্তু বাদামটা দিবে, বাদামটা অবশ্যই দিতে হবে। তো চলো আমি টিফিনটা করে নিই।
এই দেখো বন্ধুরা, টিফিন খেয়ে এদিকে দুধ গরম করেছি, এখন রিশুকে খাওয়াবো। 11:15 বাজলো, এদিকে ভাত নেমে গেছে। আর রান্না বলতে ওই যে ওই দিনে ফুলকপিটা ছিল, ওটা কেটেছি। তো ফুলকপি রোস্ট টোস্ট আমি এসব বানাচ্ছি না, আমি এই যে ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হবে আর ডাল হবে, ব্যাস আজকে এইটুকুই লাঞ্চ। এখন আর আজকে কিছু বানাবো না, রাত্রের তরকারিটা আজকে রাত্রেই করবো, কেন শ্যাম্পু ট্যাম্পু করবো তো রিশুকে খাওয়াই। এখন এই দুটো বাকি আছে, রিশুকে স্নান করাবো। হ্যাঁ মাম দিচ্ছি, ও এখন রান্নাবাটি খেলে করা নিয়ে গেলো শুরু থেকে। তো চলো ওকে খাওয়া দাওয়া করিয়ে দিই, তারপরে রান্নাবান্না শুরু করি। বন্ধুরা, ডিম দুটো ভেজে তুলে রেখেছি আর রিশুরটা সেদ্ধই রেখেছি, আর এদিকে পেঁয়াজটা ভাজা চলছে। লঙ্কা টমেটো কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট তো আছেই, আর ডালেরও সব সবজি কেটে একবার ডাল দিয়ে দিয়েছি। সেই হচ্ছে রান্নাবান্না চলছে এখন। করে নিই, এটা তো আর দেখানোর মতো সেরকম কিছু রান্না নয়। তো হয়ে যাওয়ার পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। 11:30 বাজতেই গেল। এই ডালটা বসিয়ে দিই, ভাবছি রিশুকে স্নান করেছি, আর ডিমটা তো হতে থাকবে, ফোনটা তত একটু চার্জে বসায়। তো চলো একদম স্নান টান করে তোমাদের সামনে আসছি। স্নান টান করে এইমাত্র পুজো দিলাম। কটা বাজে দেখো, 1:05, মানে 1:10 বাকি আছে। এই জাস্ট পুজো শেষ হলো। শ্যাম্পু করলাম, আর হচ্ছে রিশু তার মধ্যে কী করেছে বলতো, একটা প্লেট নিচে ফেলে দিয়েছে। এত বদমাশ, আমি স্নানে গেছি, ও আবার নিজেই বলেছে ও ফেলেছে, আবার নিচে নিয়ে গেলাম, ওকে তো নিয়ে যেতে হবে। প্লেট নিয়ে এসে পুজো করলাম, লেট হয়ে গেছে। তা আমি প্রসাদে আপেল দিয়েছি, ও আপেল খাচ্ছে। চলো পরে ফিরে আসছি, মেঘটা ধরেছে। হ্যাঁ দিচ্ছি, জামা কাপড়গুলো তুলে দিই, হঠাৎ বৃষ্টি আসলে আবার ভিজেও যেতে পারে, আবার নাও বৃষ্টি আসতে পারে, কিন্তু ওগুলো শুকিয়ে গেছে। চলো পরে ফিরে আসছি। কাপড় চোপড় সব তুলে নিলাম, হয়তো বৃষ্টি আসবে না, তাও। আর এই দেখো, এটা ডিমের ফাইনাল লুকটা। তো ডিম, ডাল, ভাত, বাস আজকে এতটুকুই। কার্পেটগুলো কালকে কেচে রেখেছিলাম, আজকে সকাল সকাল মিলে দিয়েছি, তখন তো ভালোই রোদ ছিল, সব শুকিয়ে গেছে। শুধু ছোটো কার্পেটটা ওই জানলাতে দিয়েছি, ওখানে একটু রোদ আসবে একটু পরে, যদি রোদটা হয় ভালোভাবে। তো চলো একটু বসি, তারপরে রিশুকে লাঞ্চ করাবো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখছো বন্ধুরা কি খাচ্ছি, কার কার লোভ লাগছে বলো। ভাতটা তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, রিশুকে ঘুম পাড়ি দিয়ে টুবাইকেও ভাত খেতে দিই, ওরও খাওয়া গেছে, ওকে পেয়ারা মাখা দিলাম, দুটো পেয়ারা ছিল মাখিয়ে নিলাম, নাহলে তো আবার ফ্রিজে থাকলেও পেকে যাবে। তো মেঘ মেঘ করছিলো, আবার দেখছি ভালোই রোদ উঠেছে। চলো এটা খেয়ে করে এবার রিশুর পাশে একটু শুয়ে পড়ি, বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। বিকেল হয়ে গেছে, 5:40 বাজে, এখনও তাও হালকা হালকা রোদের ভাবটা আছে। তো আজকে সারাদিন খুব সুন্দর রোদ দিয়েছিল, জানো তো, অনেকদিন পরে আজকে রোদটা দিল না, এত ভালো লাগছে। সব কিছু শুকনো হয়ে গেছে, মানে কার্পেটগুলো আমার খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। যাই হোক, আজকে সন্ধ্যাবেলায় সব ভাবছি মেশিনটা চাইলে কাপড়গুলো কেচে রেখে দেবো, তাহলে কি বলতো কালকে সকাল সকাল রোদটা উঠবে, পুরো মিলে দেবো, একদম ভালোভাবে শুকনো হয়ে যাবে। চলো রিশু এখন ঘুমোচ্ছে, এখন ঝুড়ির বাসনগুলো আগে গুছিয়ে নিই, চুলটা এই আঁচড়ালাম, সিরাম লাগিয়ে চুলটা আঁচড়ালাম, চুলটা ভালো কালার হয়েছে কিন্তু। চলো বাসনগুলো আগে গুছিয়ে নিই। রিশু সোনা ওঠেনি, এবার ও উঠে পড়বে, ওকে উঠিয়ে ওকে ও চা খাওয়ার পরে আমি চাটা বসাবো আর কি। আচ্ছা ঝাল সেও খাইছে দেখো। আর এই যে লাল চা বানিয়েছি, এবার আমার দুধ চা বানাবো। চা খেতে লেট হয়ে গেল আজকে, রিশুর সাথে অনেকক্ষণ খেলা করতে হলো, লুকাচুরি খেলতে হলো, ওর সাথে টুকিটাকে কি বলে, টাকি টাকি খেলতে হলো। এবার ও এখন সেও নিয়ে বসেছে, সেও খাচ্ছে। টুবাইকে লাল চা করে দিলাম, ও চিনি ছাড়া, আর আমার এখন দুধ চা করবো। রুটি আছে, রুটি দিয়ে চাটা খাবো, তো ওইটাও টিফিন হয়ে যাবে। চলো এই সন্ধ্যে টন্ধে দিলাম, এখন চাটা বানিয়ে নিই। এই দেখো, এটাই আমার সন্ধ্যের টিফিন। দিদি আজকে অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছে, এখন এটা আমাকে খেতে হবে, নাহলে রাত্রে শেষ হবে না। আর এইখানে সকালবেলায় তোমরা জানো না, বিশ্বাস করবে না, এই জানলাটা ওই জানলাটা প্রচুর পাখি আসে। আমি এখানে বিস্কিট দিই, আর আজকে একটা রুটিও দিয়ে রেখেছি, তো ওরা খায় আর কি। এই তাকে আমি বিস্কিট রুটি সব দিয়ে রাখি, ওরা খায় সকালে এসে। সকালের আলোটা ফুটতে না পারতে পাখি ভর্তি হয়ে যায়, যেহেতু ওদেরকে খাওয়া দিই, তো ওই জানলাটা আর এই জানলাটা প্রচুর পাখি আসে। তো চলো এখন টিফিনটা করে নিই। আর আজকে রাত্রে অল্প একটু চিকেন ছিল, কালকে যেটা রেখে দিয়েছিলাম, একটু দুপুরবেলায় চিকেন খুঁজছিলো, তো আজকে তো চিকেন বানা হয়নি, তো ওটাই বানিয়ে দেবো আর কি, হালকা পাতলা করে, একদম অল্প পরিমাণে আছে। তো চলো এখন এটা খাই, চিকেনটা দেরি করে বানাবো, এখন বরফটা ছাড়ার জন্য জল দিয়ে রেখেছি। চলো পরে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, একদিকে ভাত বসিয়ে দিচ্ছি, একদিকে চিকেনে পেঁয়াজ ভাজতে দিচ্ছি, এগুলো সব সবাই কাটাকুটি করে দিয়েছে, পেঁয়াজটাও কেটে দিয়েছে, আদা রসুনটা এই যে থেতো করে দিয়েছে। আমি বললাম থেতো করে দাও, কেন বলো তো, এক তো পেস্ট আছে, আর
আর যদি এমনি পেস্ট করি না একটু চিকেনটা ভ্যাদ ভেদা হয়ে যায়, মাংসটা একটু গ্রেট করে এরকম দিলে বা এরকম পেস্ট করে দিলে ভালো লাগে। তো চিকেনের থেকে তো পেঁয়াজটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। যাই হোক, আর টমেটো কাঁচা লঙ্কা যে আমি কেটে নেব। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের চিকেনটা দেখাচ্ছি। দেখো কাপড়ও কাচতে দিয়ে দিয়েছিলাম, কাঁচা প্রায় হয়ে এসছে। আর এইদিকে হচ্ছে চিকেনটাও হয়ে এসছে, ঝোলটা ফুটছে, এবার নামিয়ে দেওয়া হবে। আর রিশু সোনা দুষ্টুমি করছে। রিশু সোনা দেখেছো? এই দেখো বন্ধুরা, চিকেনটা নামিয়ে নিলাম, একটু ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে চিকেনটা নামালাম, দেখেছো? এবার রিশু সোনাকে আগে খাওয়াবো, তারপরে আমরা ডিনার করব। কাপড় কাচা প্রায় হয়ে এসছে, মেশিন বন্ধ করছি, এনার চিকেন খাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। রিশুকে এবার খাওয়ার খাই দিই, তারপরে আমরা ডিনার করি। একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।